প্রত্যেকটি ভ্রমণ গল্পে কিছু মুহূর্ত এমন থাকে যা আপনাদের স্ক্রিন অবধি পৌঁছাতে পারে না, সেগুলো বাদ চলে যায় ফাইনাল এডিট থেকে। না চাইতেও অনেক কিছুই মুছে ফেলি আমরা, যাতে আপনাদের অমূল্য সময় নষ্ট না হয়। কিন্তু সেই মুছে দেওয়া মুহূর্তগুলোকে যদি এক জায়গায় ধরা যায়, তাহলে দেখা দেয় একটি নতুন আর অন্য রকমের গল্প। আজকের গল্পে প্রধান চরিত্রে থাকবে খাবার আর সেই নিয়ে আলোচনা, আর সাপোর্টিং রোলে থাকবো আমরা এবং আমাদের মধ্যে কিছু বিহাইন্ড দ্য সিনস কথাবার্তা। Everything comes with a cost. হ্যাঁ, সেক্লুশন উইল কাম উইথ লিমিটেড অপশন, খুব স্বাভাবিক। সল্ট অ্যান্ড পেপার হবে কি? হ্যাঁ, সল্ট আর পেপার লাগবে না। না there is something called optimum, so optimum taste. না, সব সময় থেকে সার্ভাইভাল মোডে থাকবি রে, আলু শুদ্ধ ভাত। ও সব জায়গায় সব চাই। Of course. কতক্ষণে বিচে নামবো, আমি বসে আছি। যা, এদিকে যা। তুই এটা ডিভাইড করলি হ্যাঁ। যাতে চুরি না করা যায়। না, it will be easy. Easier to have. অনেক পাতলা রে। হ্যাঁ, মানে আমি স্প্যানিশ অমলেট খেয়েছি, একদম ঠিক। তোর সাথে বিস্কুট হয়ে যাবে। কিন্তু ভালো লাগতো, খেতে ভালো। কালকে চান করে এমন ট্যান পড়েছে, পুরো পিঠ পুড়ে গেছে আমার। ওই আজকে ফুল হাতা জামা পরে এসেছি। ওরই পড়ে, আমার সেরকম পড়ে না বলে আমি খালি গায়ে করার সাহস রাখছি। আচ্ছা, আমার কি করে এত ফুললো রে? পুরো পিঠটা লাল হয়ে তোর কিছু একটা ডেফিসিয়েন্সি আছে। চলো দেখে আসি। পুরীটার রংটা এখন হয়েছে, দূর থেকে বোঝা যায়। কিন্তু তো হ্যাঁ, ছ্যাঁকা লাগবে বসতে গেলে। আমার কিন্তু ভূত লাগছে, আমার পুরো মুখটা ঢাকা সাদা দিয়ে। আমরা কখন কি খেলাম সেটা তো দেখবেনই, কোনটার কত দাম সেটাও স্ক্রিনেই লেখা থাকবে, দেখতে থাকুন। আগের দিন যেটা নিয়েছিল ওটা কিং ফিশ থালি না, ওটা বোধহয় এমনি ফিশ থালি দিয়েছিল। হ্যাঁ, দিয়েছে। আচ্ছা, রুটির জায়গাটা কি বলবো ভাত দিতে? দেবে জিজ্ঞেস জিজ্ঞেস করছি भैया ये रोटी लेके एक्स्ट्रा राइस मिलेगा? हाँ हाँ, तो मुझे इसमें रखिए, ये 2 रोटी लीजिए। कोई बात नहीं, रोटी भी खा लीजिए, वो रिफिल हो जाता है राइस। बट नहीं लगेगा, वेस्ट हो जाएगा। आपको नहीं चाहिए? नहीं चाहिए। हाँ सर आपको चाहिए? मैं खा लूँ। हाँ, मैं पूरा- चार नहीं खा पाऊंगा। हाँ, तो ये 2 रोटी ले लो, मैं टच नहीं कर रही हूँ। आप जाओ, ये रख के आओ। এই যে আমরা গোয়ানিজ থালি অর্ডার করেছি, এখানকার একটাই স্পেশালিটি হলো মাছগুলো সব ফ্রাইড হিসাবে আসে। নো ম্যাটার যেই মাছটাই নিই, মোটামুটি সবকটাই ফ্রাইড। রাওয়া ফ্রাই। হ্যাঁ, মানে রাওয়া দিয়ে ফ্রাই করা হয়। বেসিক্যালি সুজির একটা কোটিং থাকে, তার নিচে এরকম মশলা থাকে। আর যে ফিশ কারিটা করে, এটা একটা বেশ টক টক মাইল্ড স্পাইসি একটা কারি থাকে। এটা দিয়ে এই মাছ ভাজাটা খেতে ফাটাফাটি লাগছে। থালিতে 2 রকমের তরকারি ছিল, স্যালাড, আচার, আর এই কোকাম জুস যেটা হয় আর কি, চাটনি টাইপের খেতে হয়, টক টক মিষ্টি মিষ্টি। পাঁপড় থাকে বাট সামাম আজকে নেই। বাট ওভারঅল খুব হালকা, মানে একদম ঘরোয়া খাবারের মতন এই থালিটা। ভেরি গুড। মাছের ঝোলটা কাঁপিয়ে দিয়েছে। এটা বোধ হয়, আর এটা ইয়ে স্কোয়াশ বলুন টাইপের কিছু। আজকে আমি ডাবওয়ালা, গোয়ায় এসে নতুন প্রফেশন। ডাবটা কিনে এনেছিলাম বাইরে থেকে, ম্যাডাম বাড়িতে বসে খাবে বলে। হ্যালো, আরে এটাতে কত মোটা শ্বাস আছে, কিছু কাটতে করার নেই। পারবো না। দাঁড়া, এটার মধ্যে স্ট্র আছে। এটা হলো
গোয়ানিজ চিলি চিকেন, তাই তো? হ্যাঁ, খেয়ে বল কেমন। ঝাল কিন্তু, হ্যাঁ খুব ঝাল? মোটামুটি ঝাল। এই রে, ব্যাস গেল। আমাকে লাস্সি দিয়ে খেতে হবে মনে হচ্ছে। হ্যাঁ, গোয়ান ডিশ অ্যাকচুয়ালি খুব স্পাইসি হয়। আমরা এর আগে ভিন্ডালুও খেয়েছি, সে খেতেই পারলাম না আমি, এত ঝাল হয়েছিল। চটপটা। ধরো। বিকেলের পর এই জায়গাকে ছেড়ে বেরোতে চাইলেও যাওয়া যায় না। মনের খিদে আর পেটের খিদে দুটোই একসাথে যোগান পায়। সব রকমের ব্যবস্থা থাকে মানুষকে আটকে রাখার জন্য। তবে পয়সাও খরচা হয় ভালো। এই মাছগুলো সাইজ অনুযায়ী বিক্রি হয়। সেই দিন 800 টাকা থেকে 1200 টাকার রেঞ্জে ছিল মাছগুলো। ভালো করে মশলা মাখিয়ে আগুনে রোস্ট করার পর সার্ভ করে। বাবা, প্যালোলেম ইজ বাগা নাও। হ্যাঁ, হ্যাঁ, প্যালোলেম ইজ দ্য নিউ বাগা। বেরিয়ে পড়ি তাহলে। তাহলে ডিনার অ্যাট অ্যাগন্ডা, নট প্যালোলেম, তাই তো? এখানে এটাতে কি দেখবো একবার যে মোমো ছাড়া আর কিছু আছে কিনা। অবশ্যই এখানে খেলে আর ওই ওখানে পিৎজাটা খেতে খাওয়া পারবে। যাবে। ঠিক আছে। সারাদিনের বাকি বেলাগুলোতে খাবার সিলেক্ট করা সোজা হলেও রাত্রির বেলাগুলো কি খাবো ভাবতে ভাবতেই রাত পেরিয়ে যায়। ফিশ আছে এখানে। দাম কেমন? ভালো, ফিশ তাওয়া 450 টাকা করে দেখাচ্ছে। 450। আর থালিও আছে এখানে। থালিও 3 পিস থালি 450, ওই রামার থেকে বেশি। বেসিক্যালি এই এক পদ্ধতি, রেস্টুরেন্টে না ঢুকে বাইরেতেই মেনুটা ডিসপ্লে করা থাকে এবং সেটা পড়ে দেখা যায় যে আপনার দাম বা খাবারের কোয়ালিটি তো না খেলে বোঝা যাবে না, কিন্তু দামটা আদৌ পোষাচ্ছে কি না। তো আমরা সেই হান্টিং করছি এখন একটা একটা করে রেস্টুরেন্ট, রাতে কোথায় খাবো সেটা ডিসাইড করার জন্য। সেটাই এখন চলছে। বলো। প্রচুর ম্যাথামেটিক্যাল ক্যালকুলেশন করে আর 10টা জায়গা দেখে আমাদের এনার্জি যখন একেবারে ফুরিয়ে এলো, আমরা শেষমেশ এই ব্যবস্থা করলাম। হোমস্টেতেই পার্সেল করিয়ে নিয়ে গেলাম বিরিয়ানি, গোয়ান বিরিয়ানি, এই রেস্টুরেন্টটার থেকে। এত ঘোরার পর বাঙালি বিরিয়ানিতে এসেই ঠেকলো। এইখানকার খাবার আমরা 100% রেকমেন্ড করব। আমার ওই সাদা ওড়নাটা কোথায় গেল রে? ও নিবি? দিয়ে রেখে দিই যদি ইন কেস লাগে। তুই এখন মুখ বেঁধে তোকে চালাতেও হবে যদি চালাস, হ্যাঁ, মুখ বেঁধে চালাতে হবে। নাহলে ট্যাঙ্ক হবি আবার। আগে আগে এদিকে এদিকে এদিকে, হ্যাঁ। এবার উল্টো দিকে মার, হ্যাঁ, ও বুঝেছিস? রাইডার রেডি। দাঁড়া, আমাকে ছেড়ে যাস না। আরে চলে যাচ্ছে। এই দাঁড়া, সরি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়ে গেছে, বসে গেছে। চলো বাদি। ইনিশিয়ালি চালাতে একটু ভয় পাচ্ছিল, কিন্তু একবার স্পিড ধরতেই কনফিডেন্স পেয়ে গেল। খুব স্টেবল স্কুটি, তো চিন্তা নেই। ভাল লাগছে বটু। টার্নিং গুলোতে ভালো লাগছে আমার। মাঝখানে যাচ্ছিস, লেফট দিকে এসে। দাঁড়া, দাঁড়িয়ে যা, ওগুলো বেরোতে দে। চল। এখানে একটা ফাঁকা জায়গা থেকে ঢুকিয়ে দে। এই যে দেখ, এই যে ব্যাস। মজা হয়েছে? ওই দেখ, এই মাঝখানে পাহাড়টা, আবার ওইদিকে একটা বিচ আছে। তুই
চান করে নিচ্ছিস তো? কি আরাম, এখন স্নান করতে আরাম লাগবে না? আমি মাথায় জল লাগাবো। তো কানে জল ঢোকাস না তাহলে? হ্যাঁ, ওই এভাবেই যাচ্ছে। ওই ক্যানো রাইড আমি দেখছিলাম, এখানে ক্যানো রাইড করছিল। আর তারপর নিজেকে আমি ইমাজিন করলাম, তারপর মনে হলো সামনে কতগুলো ফরেনার চান করবে, আমি ওদের মাথার মধ্যে ঢুকে দেবো ক্যানোটা দিয়ে। না, আমার মনে হয় একা ছাড়ে না। না, ছাড়ছে তো। আসলে এই জলটা সেফ। হ্যাঁ। দারুণ। वो जो लोग जा रहे हैं ना ऐसा वाला, वो आइलैंड तक जाके आ सकते हैं। उधर जाके उतरने के लिए भी मिलेगा आपको। कितना? कितना लोगे सर? हाँ, 2 लोग 250 पर पर्सन फॉर 1 आवर है सर। उधर जाके उतरने के लिए मिलेगा आपको 250 কি 250 কি? ফর 1 আওয়ার। ওখানে वो आइलैंड है ना मैडम, वो आइलैंड तक जाने के लिए मिलेगा। अभी तो उधर एक छोटा सा बीच दिख रहा है ऐसा वाला, उधर जाके आपको उतरने के लिए भी मिलेगा, स्विमिंग करने के लिए भी मिलेगा। तो वो कैसे जाना है, कैनो में हाँ, वो या देखो, बोट में? वो जो लोग जा रहे हैं ना ऐसा जाने के लिए मिलेगा। पानी चाहिए क्या वैसे? হ্যাঁ, তুই ও वो आपको पीने के लिए चाहिए। হ্যাঁ, তো বন্ধ তো ও বন্ধ করে দেবে। উল্টো দিকে ঘোরাচ্ছে। ऐसा नहीं दिखाएगा। इसको फोन मैडम आप रखते हैं? হ্যাঁ, ঠিক। मैडम सामने बैठेगा तो? हाँ मैडम आगे रहता है आप। हाँ। और पीछे आप मीना पे देखो, एक बार समझे? लेफ्ट है, एक बार राइट चलेगा, स्ट्रेट जाएगा। राइट में जाना, लेफ्ट चलाओ, लेफ्ट में जाना, राइट चलाओ। देख लेना। दे, এটা আমাকে দিয়ে দে। ইউ ফ্রি। वापस से लाइट का पोल के पास आ जाओ। ভয় লাগছে আমার। ধর যত आप भी ले लो सर, बाद में जाके वीडियो बनाओ आप। তারপর আমরা কি করেছিলাম সেটা আপনারা গোয়ার আগের ভিডিওটাতেও দেখেছেন। এটা থাইল্যান্ড চলে এলাম। একটা নিরিবিলি আর ফাঁকা বিচ পেয়ে থাকতে না পেরে আমরা একটি হিন্দি গানে নেচেও ফেললাম। তবে এই ফাঁকা বিচগুলোতে সময় কাটাতে দারুণ লাগলেও খাবার নেই। মাছ ধরার না আছে আমাদের কাছে সরঞ্জাম, আর না আছে কোনো অভিজ্ঞতা। সেই দিন এক্সাইটমেন্টের চোটে ব্রেকফাস্টও করিনি আমরা, তাই খিদে পেতেই আবার ফিরে গেলাম মানব সভ্যতার মাঝখানে। মালাই কাবাবে কোনো কালার দেওয়া যায় না। হুম, হুম। এইবার গ্যাস ক্রাইসিসটা এতটাই মানে শোচনীয়, গোয়াতে এসেছি, একটাও ফ্রাইড আইটেম ট্রাই করা যাচ্ছে না। একদিক দিয়ে ভালো, শরীরের জন্য ফ্রাইড আইটেম খাওয়া খুব একটা উচিতও না, কিন্তু তান্দুর আইটেম, তাতে কি হয়েছে, তান্দুর আইটেমগুলো প্রচণ্ড প্রমোট হচ্ছে এবং ওইগুলোতে কাঁপিয়ে দিচ্ছে। অসাধারণ, মানে গোয়াতে যে আমি কাবাব ভালো পাবো এই আইডিয়াটা আমাদের ছিল না। বাধ্য হয়ে ট্রাই করছি, কিন্তু ভেরি নাইস। এই গল্পের প্রথম থেকে যে এত রকমের খাওয়া দাওয়া দেখলেন গোয়াতে, খেয়াল করলে দেখবেন গল্পটা শুরু করেছিলাম টোস্ট পাউরুটিতে মাখন লাগাতে লাগাতে। কিন্তু এই ভারতবর্ষে পাউরুটির জন্ম কোন জায়গা থেকে জানেন? জানলে হয়তো অবাক হবেন যে এই পাউরুটি আমাদের দেশে ব্রিটিশদের হাত ধরে কিন্তু আসেনি, এসেছিল পর্তুগিজদের হাত ধরে। অ্যান্ড দ্য বার্থ প্লেস অফ পাউরুটি হলো এই গোয়া। সালটা ছিল 1510। পর্তুগিজরা তখন আরব সাগরের ধারে তাদের আধিপত্য জমাচ্ছে, কিন্তু তাদের দৈনন্দিন জীবনে যেটার অভাব সবচেয়ে বেশি ছিল সেটা হলো এদের স্টেপল খাবার, ইউরোপিয়ান ব্রেড। এদিকে ভারতবর্ষ তখনও ইস্টের ব্যবহার জানে না, যেটা এই ইউরোপীয় পাউরুটি তৈরির মূল উপাদান। সেই সময় আমাদের দেশে শুধু খাওয়া হতো ফ্ল্যাট ব্রেড বা হাত রুটি বলতে আমরা যা বুঝি। কিন্তু সেই পদ্ধতিতে পাউরুটি বানানো যাবে না, ইস্ট না থাকলে পাউরুটি ফুলবে কোথা থেকে? তখন এই গোয়ার বেকাররা বুদ্ধি খাটিয়ে বের করলো একটি বিকল্প। ইস্টের জায়গায় তারা ব্যবহার করলো তড়ি,
যা তৈরি হতো নারকেলের জলকে পচিয়ে। এবার গোয়াতে তো দেখেই থাকবেন নারকেল গাছের কোনো অভাব নেই। এভাবেই তৈরি হলো ভারতবর্ষের নিজস্ব আর প্রথম পাউরুটি, পুরোপুরি মেড ইন ইন্ডিয়া। টেস্টি লাগছে তবে। যা আজকে পাও ভাজি, বড়া পাও আর আন্ডা পাও হিসাবে পাওয়া যায় ভারতবর্ষের বহু শহরের অলিতে গলিতে। কখনো কখনো বর্জিত অংশেই লুকিয়ে থাকে গোপন তথ্য। এই ভিডিওটা গোয়ার আগের গল্পটার থেকে হয়তো ছোট, কিন্তু এখানেই খুঁজে পেলাম একটি আবিষ্কারের গল্প। গল্পটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা শেষ করার আগে রইল আরেকটি বিজ্ঞপ্তি। ওয়াকি অ্যাডভেঞ্চার্স নতুন গল্পের খোঁজে এবার চলল ভূস্বর্গের দিকে। ফিরে এসেই সেই ভ্রমণের দুর্দান্ত গল্প নিয়ে আসবে আপনাদের সামনে। চ্যানেলে চোখ রাখবেন আপডেটের জন্য। দেখা হবে পরের গল্পে। টিল দেন, স্টে হ্যাপি, স্টে সেফ। গুড বাই।